বিচার শুরু হলে ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদ ও সাংবিধানিক কাঠামোর সংস্কারে গঠিত কমিটির সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মর্মাহত জানিয়ে আসিফ নজরুল বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা হবে না। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সুন্দর ভাই, সুশাসনের জন্য নাগরিক এটার প্রধান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ৬টি কমিশন গঠন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে। ১ অক্টোবর থেকে কমিশনগুলো কাজ শুরু করবে বলেও জানান তিনি। আমরা শুধু সংস্কার ভাবনায় নিজেদেরকে আবদ্ধ রাখবো না, তার সাথে সাথে রিয়েল অ্যাকশন যেটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সম্ভাবনা বিলোপ করার জন্য যেই সমস্ত প্র্যাকটিক্যাল কাজ আছে সেটার কাজগুলো আমরা পাশাপাশি করতে থাকবো। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মব জাস্টিসের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা। বলেন, অপরাধীদের জরুরিভাবে আইনের আওতায় আনা হবে। কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না। সংবিধান সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করলেও আওয়ামী লীগের সাথে আলোচনা হবে না বলে জানান আসিফ নজরুল। যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের সাথে কোনো আলোচনা হবে না। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালার খসড়ার অনুমোদন দেয়া হয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।